পার্থদা আপনি আছেন না? হ্যালো হ্যালো পার্থদা আপনি আছেন, শুনতে পাচ্ছেন? হ্যালো পার্থ সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, আমি আপনাকে কো হোস্ট করে রাখলাম। হ্যাঁ, ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। Ghana versus Uruguay, December 2nd, 7:30 p.m. live on Chio Cinema at Sport 18. This broadcast on Sports 18 Network is co-presented by Mahindra Sports. সবাই অডিওটা অফ করেন, অডিওটা অফ করেন সবাই। অডিও অন রাখলে তো প্রবলেম হবে ক্লাসে, কিছু নয়েজ হবে। এটা আমাদের ক্লাস নম্বর 7, ঠিক আছে? তো আজকে আমাদের হচ্ছে ক্লাস নম্বর 8, ঠিক আছে? আমার কলমটা কে দেখবেন বাল দাদা, বলুন, শুনছি। আজকে ক্লাসের শুরুতে আপনি একটা বিষয় মনে করাই দিতে চাইছিলেন, সেটা হলো ওই যে হাইফেনের ব্যবহার। আপনার কস্ট অফ লিভিং এর ভিতরে আপনার কস্টের পরে হাইফেন, তারপর অফ, তারপরে হাইফেন ছিল, আর দুটো শব্দের ভিতরে হাইফেন। এটা একটু মনে করাই দিতে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো সবাই একটু অডিও অফ রাখেন সবাই। এই যে নগ্ন ভাবে কথাবার্তা বলেন, গালিগালাজ করে, সেটা আবার রেকর্ডেও কিন্তু শোনা যাচ্ছে, ঠিক আছে? সো এটা খুবই হাস্যকর লাগে পরবর্তীতে যখন ছেলেমেয়েরা ক্লাসগুলো পড়ে আর কি। ওকে, একটু কাইন্ডলি করবেন। একটু দাঁড়ান, জাস্ট সেকেন্ড প্লিজ। আচ্ছা, ওই হাইফেনের যে বিষয়টা বলছিলেন, ঠিক আছে? মূলত আমরা যখন হাইফেনটা ইউজ করতে যাই, আমাদের খেয়াল করতে হবে যে মডিফাই করতে পারতেছে কিনা, মানে কে আসলে কাকে মডিফাই করতেছে, ঠিক আছে? আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই মানে মডিফিকেশন এই বিষয়টা দিকে মানে ভুল করি, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, চিন্তা করলে এগুলো ধরা যায়, ঠিক আছে? ওকে, এখন এই চিন্তা করে ধরাটার চাইতে আম, মানে মানে আমরা সবাই চাই যে আপনার কি বলে, মানে সংক্ষিপ্ত আকারে ইউজ করতে, ঠিক আছে? যেমন হাইফেন নিয়ে পড়তে গেলে অনেকে আপনার হচ্ছে নাও এ ডেজ নিয়ে একটা কথা বলে ফেলেন, ঠিক আছে? নাও এ ডেজ কখন হাইফেনেটেড হবে, কখন হাইফেনেটেড হবে না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলি যে দেখেন, আপনি জিনিসটা আসলে মুখস্থ করেন না, ঠিক আছে? মুখস্থ না করে কোনটা ভালো হবে, আপনার হচ্ছে যে মানে কি বলে, একটু দাঁড়ান, আপনার হচ্ছে যে নিয়মটা বুঝে, ঠিক আছে, আপনি যদি সলভ করতে পারেন তাহলে জিনিসটা হচ্ছে ইজি হবে বুঝার জন্য। ওকে, জিনিসটা কিরকম আমি একটু দেখাই। আমি আগে একটা এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম, ওই এক্সাম্পলটা দেখাবো, বেশি অন্য কোনো এক্সাম্পল না গিয়ে। যে স্যার যারা নতুন এটা কি তাদের ক্লাস? হ্যাঁ, এটা আপনাদের অবশ্যই ক্লাস। আপনাদের বলা আছে 10টা বাজে জয়েন করার কথা। এবং শুধু প্রথম 5টা ক্লাস আমি আরেকবার নিয়ে নেব, যে ক্লাসগুলো অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? সো আপনারা নিজেরা ঘরে বসে ওই প্রথম থেকে ক্লাসগুলো করে ফেলবেন। বাট যেহেতু আপনাদের জন্য একটা লাইভ ক্লাস প্রাপ্য ছিল, তাই আমরা 5টা ক্লাস নিয়ে নিচ্ছি আবার এক্সট্রা করে, যেগুলো হচ্ছে 11টার সময় নেই, বাট 10টার সময় আমাদের রেগুলার ক্লাসটা হয়, ঠিক আছে? তো আপনার ওই ভিডিওগুলো যেগুলো দেওয়া আছে 1 2 3 4 সিরিয়ালে, আপনি ওখান থেকে শুরু করবেন। কিন্তু তারপরে আমি 5টা ক্লাস নিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো আমরা এটা একটু আগে সেকেন্ড বা থার্ড ক্লাসে বুঝিয়েছিলাম মনে হয়। যেমন ধরেন আমি যদি বলি, আম, একটু ভালো করে দেখেন, যেমন আমি যদি বলি যে বিউটিফুল পদ্মা ব্রিজ, ফর এক্সাম্পল বললাম, ঠিক আছে? এখন দেখেন আসলে এখানে কে কাকে মডিফাই করতেছে। আপনি যদি নর্মাল সেন্সে ভাবেন, মনে হতে পারে যে ব্রিজটাকে আসলে মডিফাই করতেছে পদ্মা, আর পদ্মাকে আসলে মডিফাই করতেছে বিউটিফুল। আপনার কাছে এরকম মনে হতে পারে, ঠিক আছে? এখন যখন পড়তেছেন তখন ইটস বেটার আপনি জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করেন যে আসলে কে কাকে মডিফাই করতেছে, ঠিক আছে? যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে, মনে করেন আম, আমি যেটা দিয়েছিলাম আর কি, ইফেক্টিভ ভ্যাকসিন পলিসি, ওই এক্সাম্পলটাই আবার দিচ্ছি, ঠিক আছে? তো
তো এখানে দেখে মনে হবে যে পলিসিকে মডিফাই করতেছে হচ্ছে আপনার ভ্যাকসিন, আর ভ্যাকসিনকে মডিফাই করতেছে হচ্ছে ইফেক্টিভ। এখন আসলে কিন্তু কথার টোন গুলা বাংলাতে এরকম না, ঠিক আছে? আপনি মূলত কি বলতে চাচ্ছেন সেটা বুঝতে হবে। আমি যদি বলি যে আমাদের একটা কার্যকরী আহ, আহ, ভ্যাকসিন নীতিমালা লাগবে, আপনি কি এইভাবে বলবেন? আপনি যদি চিন্তা করে দেখেন, আমাদের একটি কার্যকরী ভ্যাকসিন নীতিমালা লাগবে, এটা বলবেন? নাকি আপনি এটা বলবেন? চিন্তা করে দেখেন যে আমাদের একটা ভ্যাকসিন নীতিমালা লাগবে যেটা কিনা কার্যকরী। অর্থাৎ এখানে মূলত পুরো ভ্যাকসিন পলিসিটাকে মডিফাই করতেছে এই ইফেক্টিভ ওয়ার্ডটা। তো যখন এই ভ্যাকসিন পলিসিটাকে পুরো ইফেক্টিভ ওয়ার্ডটাতে মডিফাই করা হচ্ছে, তখন এটা একটা কম্পাউন্ড নাউনের ভূমিকা পালন করতেছে, তাই আমরা বলছি হাইফেনেটেড করে দেন। এখন বুঝবে যিনি রিডার যে এখানে ভ্যাকসিন পলিসি হচ্ছে গিয়ে আপনার একটা কম্পাউন্ড নাউন যেটাকে মডিফাই করতেছে ইফেক্টিভ। এখন আপনি যদি বলেন যে না ভাইয়া আমি এটা দিব না, আমি হাইফেনটা দিব হচ্ছে গিয়ে আপনার ইফেক্টিভের পরে, সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে নাউনটা হচ্ছে গিয়ে পলিসি, যার মডিফায়ারটা হচ্ছে গিয়ে কি এই ইফেক্টিভ ভ্যাকসিন। এখন পলিসি তো আর ভাই ইফেক্টিভ ভ্যাকসিন হতে পারে না, যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে কি ইফেক্টিভ হতে পারে ভ্যাকসিন পলিসি। বুঝতে পারলাম ব্যাপারটা? আমরা একটু বলুন তো প্লিজ। जी হ্যাঁ सर। দাদা। তো এই হচ্ছে গিয়ে আপনার মানে কি বলবো মানে কথা, ঠিক আছে? তো এই বিষয়গুলো আরো পড়তে হয়, পড়তে 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 আপনার আসলে আম, মানে ক্লিয়ার হবে আরো, ঠিক আছে? তো সময় দিয়ে আসলে আপনাকে আরো মানে পড়তে হবে, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি বলি যে এরকম আরো এক্সাম্পল আছে, আপনি একটু নেট থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এখন দেখেন, আমরা মূল আলোচনাটায় আসি। আমরা গত ক্লাসে এই যে নাউন ক্লজের এই সংজ্ঞাটা শেষ করে আমরা বলেছিলাম যে আহ করতে কি বলে যে ক্লাস শেষ, ঠিক আছে? তো এরপরে আমরা নতুন করে আপনার বলেছিলাম যে আজকে ক্লাসটা শুরু হবে। তো আমাদের এই ক্লাসটাতে এসে আমরা বলেছিলাম যে একসঙ্গে অনেকগুলো দ্যাট বা একসঙ্গে অনেকগুলো আফটার কখন হতে পারে জিনিসগুলো আমরা শিখবো। তো আমি এখান থেকে এক্সাম্পল বুঝাবো আজকে আপনাদেরকে। সো বিফোর দ্যাট আমরা বলতেছি যে নাউন ক্লজের আমরা কিন্তু অবস্থানটা শিখেছিলাম যে নাউন ক্লজ বাক্যে ডিরেক্টলি সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কি করা হয়, ইউজ করা হয়, ঠিক আছে? তো যেহেতু নাউন ক্লজকে ডিরেক্টলি বাক্যের সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা প্রিপোজিশন অবজেক্ট হিসেবে ইউজ করা হয়, এখন আমরা ওই জিনিসটাই একটু শিখবো, ঠিক আছে? কি শিখবো? এই যে দেখেন, মনে করেন আমি বললাম, উদাহরণস্বরূপ দেখেন আমি বললাম যে আমি বললাম কি যে আহ, আমি মনে করেন বললাম যে আমি মনে করেন বললাম ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাই আমি বললাম তুমি কি এটা জানো ঢাকা যে বাংলাদেশের রাজধানী? আপনি বললেন ইয়েস আই নো ইট, আই নো ইট, আমি এটা জানি। এই যে আই নো ইট বললেন, কিংবা ধরেন আপনি বললেন যে ইট ইজ নোন টু মি, ইট ইজ ইট ইজ নোন টু মি, এটা আমি জানি। তো এই যে ইট বললেন, এই যে অবজেক্টে যে আপনার একটা ইট আছে, বা এই যে আপনার একটা ইট আছে সাবজেক্টে, এই ইট দিয়ে কিন্তু আপনি ওই পুরো বাক্যটাকেই বোঝাচ্ছেন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক আছে? এই জন্যই আপনারা বলতে পারেন যে ভাই এখানে ইট দিয়ে এটাকে বোঝানো হচ্ছে। তো ইট দিয়ে যদি এটাকে বুঝাই, তাহলে আমি কি করতে পারি? এই ইটটা কেটে আমি ওই পুরো ক্লজটাকে এনে নিতে পারি। আই নো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, হয়ে গেল। তাহলে এবার কি দাঁড়ালো? ওই অবজেক্ট ইটের জায়গাতে কিন্তু এখন একটা ক্লজ বসে গেল, তাই এটা একটা নাউন ক্লজ। কিংবা ইট ইজ নোন টু মি, আপনি বলতে পারেন ইটের পরিবর্তে বাংলাদেশ, সরি বাংলাদেশ বলতেছি, এটা হবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ নোন টু মি। এই যে দেখেন এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে এই নাউনটা বসে গেল, এই ক্লজটা বসে গেল। তার মানে কি? তার মানে হলো এই যে আপনাদের ইটের জায়গাতে কিন্তু আপনি এখন ক্লজকে, যেহেতু আপনি ক্লজকে বসাচ্ছেন, তার মানে এই ক্লজ গুলাই হচ্ছে গিয়ে নাউন ক্লজ, ঠিক আছে?
এই ক্লজ গুলাই হচ্ছে নাউন ক্লজ। ক্লজ মার্কার হবে কিনা সেটা পরে আলোচনা করব, ঠিক আছে? ওটা আমাদের সময় হলে আলোচনাতে আসবে। এই যে ইটের জায়গাতে যে আপনি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বসিয়েছেন, এটাই হচ্ছে গিয়ে নাউন ক্লজ। মধ্যে কথা সাবজেক্ট বা অবজেক্টের জায়গাতে গিয়ে সে বসে পড়লো, ঠিক আছে? কিংবা ধরেন আমি যদি আপনার এই এখন যদি বলি আমার এই আই নো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই বাক্যের সাবজেক্টকে আপনি কিন্তু বলবেন সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে নো, অবজেক্টকে ইটের জায়গাতে একটা ক্লজ কে বসিয়ে দিয়েছেন, তার মানে এটাই হচ্ছে গিয়ে নাউন ক্লজ, ঠিক আছে? এখন এই যে অ্যাডজেক্টিভ ক্লজ বলেন কিংবা অ্যাডভার্ব ক্লজ বলেন, প্রত্যেকটা ক্লজের কিন্তু কি থাকে ভাই, একটা ক্লজ মার্কার থাকে। অ্যাকর্ডিংলি নাউন ক্লজের একটা ক্লজ মার্কার থাকবে, কিন্তু এই জায়গাটাতে এসে একটু বুঝতে হবে যে নাউন ক্লজের ক্লজ মার্কারটা একটু ভিন্ন। কারণ অ্যাডজেক্টিভ ক্লজ কিংবা অ্যাডভার্ব ক্লজ একটা সিস্টেমেটিক ওয়েতে এনেছেন, কিন্তু নাউন ক্লজের ক্লজ মার্কার আনার ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। কেন ভিন্ন বললাম? কারণ যদি আপনি নাউন ক্লজকে কোন প্রকার কোনো চেঞ্জ না করে সরাসরি বসিয়ে দেন, তাহলে ক্লজ মার্কার হবে হচ্ছে দ্যাট। আই নো দ্যাট ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, কিংবা দ্যাট ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ নোন টু মি। এই হলো গিয়ে আপনার নাউন ক্লজের সৃষ্টি। সবাই বুঝতে পারলাম ব্যাপারটা? আমরা একটু বলবেন প্লিজ। তাহলে দ্যাট দিয়ে সেটাকে আমরা মানে উল্লেখ করবো নাকি? এটা তো একটা ক্লজ মার্কার আনলাম, দ্যাট দিয়ে তো ভাই অ্যাডজেক্টিভ ক্লজ বানাইছেন, তাই না? ঠিক আছে না? জি দাদা। এখন এই যে নাউন ক্লজটা আপনি আনলেন, এখন একটা মজার বিষয় কি জানেন? নাউন ক্লজে ক্লজ মার্কার শুধুমাত্র যে দ্যাট তা কিন্তু না, নাউন ক্লজের কিন্তু আরো অনেক ক্লজ মার্কার হইতে পারে। সেগুলো কিরকম হতে পারে এবার আমরা একটু ওগুলা দেখব। যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম যে আই নো দ্যাট মাই ফাদার হ্যাজ কাম ব্যাক ফ্রম ঢাকা এট নাইট। আমি জানি যে আমার আবার ঢাকা থেকে রাত্রেবেলা আসছে। এখন আমি কিন্তু এই বাক্যটা শুধু এইভাবেই বলবো তা কিন্তু না। আমি চাইলে আমার এই বাক্যটাকে আমি একটু ঘুরায় পেঁচায়ও কিন্তু বলতে পারি, ঠিক আছে? কিভাবে বলতে পারি একটু দেখেন। আমি পুরো বাক্যটা সেম রেখে এটা বলতে পারি আমি জানি। দেখেন আমি বলতেছি আমি জানি, আই নো। আমি বললাম যে আমি জানি, আই নো কে ঢাকা থেকে রাত্রে এসেছে। ঢাকা থেকে রাত্রে এসেছে ইংলিশ কি, হ্যাজ কাম ব্যাক ফ্রম ঢাকা এট নাইট। এখন এই কে বলতে গিয়ে কিন্তু আমি আর আমার বাবা ওয়ার্ডটা বলি নাই। এখন একটু খেয়াল করে দেখেন এই মাই ফাদারটা বাদ দিয়ে আপনি কে বলেছেন, তাহলে মাই ফাদার কাটলে কে লেখার জন্য কি আসবে? যেহেতু ও নাউন ক্লজের সাবজেক্ট, তাই এখানে দ্যাটের পরিবর্তে আসবে হচ্ছে হু। আই নো হু হ্যাজ কাম ব্যাক ফ্রম ঢাকা এট নাইট। আবার একইভাবে আপনি যদি বলেন যে আমি জানি, আই নো, ভালো করে বুঝেন, আমি জানি, আই নো আমার বাবা মাই ফাদার কখন ঢাকা থেকে এসেছেন। তো ঢাকা থেকে এসেছেন আমার বাবা, মাই ফাদার হ্যাজ কাম ব্যাক ফ্রম ঢাকা। কখন বললে কি হয়? ওই যে নাইটটা বাদ দিতে হয়, এই যে অ্যাট নাইটটা বাদ দিয়ে আমরা এখানে তাহলে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে ওয়েন। এই হলো গিয়ে কথা। তো আমি জানি যে আমার বাবা ঢাকা থেকে রাত্রে এসেছেন, এটাও রাইট। আমি জানি কে ঢাকা থেকে রাত্রে এসেছেন, এটাও রাইট। আমি জানি কখন আমার বাবা ঢাকা থেকে এসেছেন, এটাও রাইট। আপনি এখানে প্রত্যেকটা জিনিস আপনি বলতে পারবেন, ঠিক আছে? এইভাবে সবগুলোই রাইট। এখন এটাকে যদি ঘুরিয়ে দিতাম যে ইট ইজ নোন টু মি, ভালো করে বুঝেন, ইট ইজ নোন টু মি, এক্ষেত্রে কিন্তু ওই যে দ্যাট যুক্ত পার্টটাই কি হতো, ইটের জায়গাতে গিয়ে বসে পড়তো। এই যে বসে গেল, ঠিক আছে? আপনি যদি বলতেন যে না হু দিয়ে লিখবেন, তাহলে ওই দ্যাট যুক্ত পার্টের পরিবর্তে আপনি এখানে এই যে হু যুক্ত পার্টটা বসিয়ে দিতে পারতেন। আপনি যদি বলতেন যে না আমি হোয়েন যুক্ত পার্টটা দিয়ে অ্যাডজেক্টিভ না এই নাউন ক্লজ বানাবো, তাহলে আপনি কিন্তু এখানে এই ক্লজটাকে এখানে বসিয়ে দিতে পারতেন। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই ভাই? জি স্যার। জি দাদা। তার মানে এগুলো সবই কিন্তু নাউন ক্লজ। কিন্তু এই নাউন ক্লজে এসে আমরা যেই প্রবলেমটায় পড়ি সেটা হচ্ছে, একটা প্রবলেম হলো হোয়াট ভার্সেস হচ্ছে হুইচ, ঠিক আছে? কেন সমস্যাটা হয় একটু ভালো করে দেখেন। আমি ধরেন একটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখলাম, ভালো করে বুঝেন, হ্যাঁ, যে সুমন হ্যাজ এ ল্যাপটপ, সুমন ভাইয়ের ল্যাপটপ আছে।
এই ল্যাপটপের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসলাম যে হুইচ ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে। তো এখানে এই হুইচ দিয়ে আপনি কিন্তু ল্যাপটপটাকে মডিফাই করছেন। এখন অনেকে বলে ভাই হোয়াট ইজ ভেরি বিউটিফুল, এটা কি হতে পারে না? না, হতে পারে না। অ্যাডজেক্টিভ ক্লজে শুধু হুইচটাই আসে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ ক্লজে শুধু হুইচটাই আসে, হোয়াটটা আসতে পারে না। কিন্তু নাউন ক্লজে গিয়ে হুইচটা আসবে না, হোয়াটটা আসতে পারে। কিরকম করে আসতে পারে? এই যে দেখেন, আমি মনে করেন লিখলাম যে আই নো ইট, আমি এটা জানি। এই ইটের পরিবর্তে কাকে বোঝাচ্ছেন? যে সুমন হ্যাজ এ ল্যাপটপ, সুমনের একটা ল্যাপটপ আছে। তো আপনি যে ইটের বদলে কি দেখলেন? যে আই নো দ্যাট সুমন হ্যাজ এ ল্যাপটপ। ভালো কথা। এটার মিনিংটা কি? আমি জানি যে সুমনের একটা ল্যাপটপ আছে। এখন আমি যদি বলি, হেই তুই কি জানো সুমনের কি আছে? আপনি বললেন, হ্যাঁ আই নো, আমি জানি সুমনের কি আছে। তো সুমনের আছে, এই যে সুমন হ্যাজ, কি আছে বলতে গিয়ে কিন্তু আপনি ল্যাপটপটা বাদ দিয়ে দিলেন। এই যে ল্যাপটপটা বাদ দিয়ে এইখানে আপনি লিখবেন আই নো হোয়াট সুমন হ্যাজ। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? জি দাদা। তো এইভাবে আপনার হচ্ছে মনে রাখবেন, অ্যাডজেক্টিভ ক্লজে হোয়াট কখনো ইউজ করা হয় না, হোয়াটটা হচ্ছে আমাদের নাউন ক্লজে ইউজ করতে হয়। এখন এই বকবকানি থেকে আপনারা হয়তো অনেকে একটা জিনিস গেস করে ফেলছেন, ও আচ্ছা বুঝতে পারছি, তার মানে যখনই আমরা নাউন ক্লজ লিখবো সেটা ইট দিয়ে রিপ্লেস করা যাবে। এটা মোটামুটি ভালো আইডিয়া যে ইট দিয়ে রিপ্লেস করা যাবে, কিন্তু ইটস নট লাইক দ্যাট এটা সকল ক্ষেত্রেই ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল হবে, এটা কিন্তু আমার না, ঠিক আছে। কেন এটা না? কারণটা হচ্ছে গিয়ে ব্যবহারের বা প্রয়োগের দিকটা বুঝে আপনাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। সো অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে দেখেছি, অ্যাডভার্ব ক্লজ কাকে বলে দেখেছি, নাউন ক্লজ কাকে বলে আমরা দেখেছি। এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। এখন আমরা কি করব? তিনটা বাক্য লিখবো। তিনটা বাক্যে একই ডিপেন্ডেন্ট ক্লজ ইউজ করব, কিন্তু আমাদের বুঝতে হবে যে কোনটা কোন জায়গাতে কি ক্লজ হিসেবে ইউজ করা হয়েছে। সো আমি নম্বর 1 দিয়ে লিখতেছি কি? আমি লিখতেছি যে it was morning, ঠিক আছে, when you came। 2 নম্বর দিয়ে লিখতেছি I was sleeping, sorry, when you came। 3 নম্বর দিয়ে লিখতেছি I know when you came। এখন দেখেন 3 জায়গাতেই কিন্তু when you came আছে। এখন কিন্তু ওই যে বিসিএস প্লি থেকে প্রশ্নটা হয় যে ক্লজ রিকগনাইজ করতে বলো, হ্যাঁ আমরা অনেকে ভুলটা করি, ঠিক আছে। তো এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তো এখন আপনি যদি মনে করেন যে ইউ আর ইন কনফিউশন দ্যাট মানে এটা কি হওয়া উচিত, ঠিক আছে, যে এটা আসলে কোনটা কি অ্যাডজেক্টিভ ক্লজ হওয়া উচিত বা অ্যাডভার্ব ক্লজ হওয়া উচিত বা নাউন ক্লজ হওয়া উচিত, এই জিনিসটা আমাদের একটু মানে বোঝা উচিত, তাই না? তো একটা জিনিস ভালো করে বুঝেন, ইট দিয়ে রিপ্লেস করা যায়, ঠিক আছে মেনে নিলাম, বাট ভালো করে বুঝে নেন। যদি কখনো কোনো ক্লজকে দিয়ে বলা হয় এটা কি ক্লজ, তখন প্রথমেই এটাকে ধরবেন যে ও একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হলো ইজি সিস্টেম, যে ও একটা অ্যাডজেক্টিভ ক্লজ মনে করবেন। এখন অ্যাডজেক্টিভ ক্লজ আমরা দেখলে বুঝতে পারি যে ও কাকে মডিফাই করবে, এবং এটাও জানি যাকে মডিফাই করবে ও তার পরে গিয়ে বসবে। যেমন আমি যদি বলি হু দিয়ে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা একটা ব্যক্তিকে মডিফাই করবে। হুম দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ, এটাও একটা ব্যক্তিকে মডিফাই করবে। তাহলে আমি যদি বলি হোয়েন দিয়ে আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখছি, তাহলে ডেফিনেটলি সে একটা সময়কে মডিফাই করবে, এবং যেই সময়কে মডিফাই করবে তার পরে পরেই অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে। তার মানে ক্লজ মার্কারের আগেই সেই সময়টা থাকবে। তাহলে প্রথম কাজ হলো ক্লজ মার্কারের দিকে তাকিয়ে দেখা ও যাকে মডিফাই করতেছে আগে তাকে পাওয়া যায় কিনা। যেমন 2 নম্বর বাক্যে হোয়েনের আগে কিন্তু কোনো সময় পাওয়া যায় না, তার মানে ও অ্যাডজেক্টিভ ক্লজ না। 3 নম্বর বাক্যেও হোয়েনের আগে কোনো সময় পাওয়া যায় না, তার মানে ও অ্যাডজেক্টিভ ক্লজ না। শুধুমাত্র 1 নম্বর বাক্যেই হোয়েনের আগে আমরা একটা সময় পেয়েছি, তাই 1 নম্বর বাক্যে হোয়েন ইউ কেম এটা হচ্ছে গিয়ে কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই আমরা? জি দাদা। এবার এবার আমাদের বের করতে হবে যে অ্যাডভার্ব ক্লজ আর হচ্ছে নাউন ক্লজ। তার মানে 2 নম্বর আর 3 নম্বরে যে কোনো একটা অ্যাডভার্ব ক্লজ হবে আর যে কোনো একটা নাউন ক্লজ হবে, তাই না? এখন নাউন ক্লজ হলে কি জানি যে ইট দিয়ে রিপ্লেস করা যায়। এখন আমি যদি বলি আই ওয়াজ স্লিপিং ইট, এটা কিন্তু কোনো মেক সেন্স করে না। তার মানে এখানে ইটের পরিবর্তে হইনিউ গেমটা আসে নাই, সো এটা কোনোভাবেই নাউন ক্লজ। তার মানে চোখ বন্ধ করে এটা একটা
অ্যাডভার্ব তার মানে 2 নম্বরটা অবশ্যই তাহলে কি ক্লজ বলেন তো বুদ্ধি করে একটু কেউ? অ্যাডভার্ব। এটা একটা অ্যাডভার্ব ক্লজ। কিন্তু 3 নম্বর বাক্যে গিয়ে দেখেন আই নো ইট, আমি এটা জানি। কি জানি? তুমি কখন আইছো। তার মানে এটা একটা নাউন দুই ক্লজ। Noun clause. নাম্বারটা অ্যাডভার্ব ক্লজ কেন হইলো একটু বলবেন? তখন শুনতে পাইনি। কি 2 নম্বরটা হ্যাঁ, যদি এটাকে ইট দিয়ে সেন্সিবলি রিপ্লেস করা যায়, আমি যদি বলি আই ওয়াজ স্লিপিং ইট, এটা কোনো মেক সেন্স করছে আপনাকে? না স্যার। করছে না। তার মানে এটা নাউন ক্লজ না। তো এটা যদি নাউন ক্লজ না হয় আর এটা যে অ্যাডজেক্টিভ ক্লজ না, তা তো আমরা আগেই দেখেছি যে তার আগে কোনো সময় দেওয়া নেই। তার মানে কি হতে পারে? সে অবশ্যই অ্যাডভার্ব ক্লজ হবে নাকি? জি স্যার। আচ্ছা, কিন্তু 3 নম্বর বাক্যে গিয়ে কিন্তু আমি রিপ্লেসমেন্ট করতে পারছি সেন্সিবল ভাবে ইট দিয়ে, যে আই নো ইট, আমি এটা জানি। আমি কি জানি? আমি এটা জানি। কোনটা জানি? তুমি কখন আসছো এটা আমি জানি। তার মানে এটা এখানে নাউন ক্লজ হবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন পার্থক্যটা বুঝতে পারলাম সবাই আমরা ভালোভাবে? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারলাম। এখন আমরা 38 BCS এর একটা প্রশ্ন নিব, সেই প্রশ্নটা দেখি বুঝতে পারি কিনা। প্রশ্নটা ছিল যে স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ রেড। তো বলছে হোয়াইল দ্য আয়রন ইজ রেড, এটা কি ক্লজ বলেন দেখি বুদ্ধি করে এবার কা? ভার্ব। Adverb clause. অ্যাডভার্ব ক্লজ। কেন অ্যাডভার্ব ক্লজ? আমি যদি বলি যে এটাকে আঘাত করো, স্ট্রাইক ইট, এই ইটের পরিবর্তে এটা বসছে, হতে পারে না? স্যার এখানে সময় একটু বুঝতে কখন আঘাত করো, সময়। এক্স্যাক্টলি। তার মানে ইট দ্বারা রিপ্লেস করলেই যে নাউন ক্লজ তা কিন্তু না, ঠান্ডা মাথায় বুঝতে হবে। কারণ আমি যদি বলি স্ট্রাইক ইট, আমি যদি ইটের জায়গাতে কোনো ক্লজকে বসাই, এমন কিছু বসাতে হবে যাকে স্ট্রাইক করা যায়। সো হোয়াইল দ্য আয়রন ইজ রেড, এটা কিন্তু আসলে কোনোভাবে স্ট্রাইক করা যায় না। এটা সময়কে আমি সময়কে তো আমি মারতে পারি না, তাই না? কিন্তু যদি এখানে এটা থাকতো স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ, এই না বলে যদি বলতে এরকম যে স্ট্রাইক হোয়াট ইউ হ্যাভ ফাউন্ড, তাহলে কি হতে বলেন তো বুদ্ধি করে দেখি পারেন কিনা? নাউন ক্লোজ। নাউন ক্লজ, ব্রিলিয়েন্ট, এটা ধরতে পারছেন। তার মানে ইট দ্বারা রিপ্লেস করা মানেই যে সে নাউন ক্লজ তা না। ইট শুড বি সেন্সিবল, ইট শুড বি ট্রান্সপারেন্ট, ইট শুড গিভ সাম সেন্স অর মেসেজ অর মিনিংফুল না হলে কিন্তু হবে না। তার মানে আমরা নাউন ক্লজের অবস্থানটা দেখলাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজের ডিফারেন্সিয়েশন গুলোও দেখলাম, হাউ টু ডিস্টিংগুইশ দেম, এগুলো দেখলাম। এবারে আমরা একটা মজার জিনিস শিখবো, নাউন ক্লজের কোটেশনটা কিভাবে করতে হয়। মনে করেন আমি বললাম যে হি সেইড ইট, তিনি এটা বললেন। তিনি কি বললেন? তিনি বললেন দ্য আর্থ ইজ ওভাল, পৃথিবীটা হচ্ছে ডিম্বাকৃতি, ফর এক্সাম্পল। এখন মনে রাখবেন, এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে শুধু আর্থ মানে হচ্ছে মাটি, যেই কারণে আনআর্থ ভার্ব হিসেবে ইউজ করলে বলা হয় খনন করা। শুধু আর্থ মানে মাটি, আর আর্থকে ভার্ব হিসেবে ই করলে হচ্ছে মাটি কাটা বা খনন করা বোঝায়। আর দা আর্থ মানে হচ্ছে পৃথিবী। এটা দয়া করে মাথায় রাখবেন, কোনোভাবে ভুল করবেন না। এই কারণে দেখবেন যে পরীক্ষায় প্রশ্ন আসে যে হি মেড হিজ হাউস আউট অফ আর্থ। তো অনেকে মনে করে পৃথিবীর বাইরে তার ঘর বানাইছে, কিন্তু আসলে আউট অফ আর্থ মানে এটা না, এটা মিনিং হচ্ছে যে মাটি দিয়ে। ঠিক আছে, মেড আউট অফ আর্থ। তো এবার দেখেন আমরা একটা বাক্য তাহলে ইটের পরিবর্তে ক্লজটা বসাতে পারি যে হি সেইড দ্যাট দ্য আর্থ ইজ ওভাল। এটা একটা স্টাইল, এটা আপনি লিখতে পারেন। আপনি চাইলে একটা মজার বিষয় শিখিয়ে দেই, শুধুমাত্র অবজেক্ট পজিশনেই দ্যাট যুক্ত নাউন ক্লজের ক্ষেত্রে প্রযোজ্য। চাইলে দ্যাটটা বাদ দিয়ে লিখতে পারেন হি সেইড দ্য আর্থ ইজ ওভাল, মানে এখানে দ্যাটটা বাদ দিয়ে বলা যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটাকে আর কত উপায়ে লেখা যায় দেখেন। আমি যদি বলি হি সেইড কমা দিয়ে, ইনভার্টেড কমা দিয়ে আমি লিখবো দ্য আর্থ ইজ ওভাল, এটাও কিন্তু রাইট, কোনো সমস্যা নাই। আপনি আর কত উপায় লিখতে পারেন? আপনি এইভাবে লিখতে পারেন হি সেইড কমা দিয়ে দ্য আর্থ ইজ ওভাল, কোনো মানা নাই, রাইট। আপনি আর কত উপায় লিখতে পারেন? আপনি লিখতে পারেন the
It is said Art by him. is oval, ঠিক আছে, কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে he said। আপনি এটাও লিখতে পারেন It is said by him. না, ইট ইজ সেড বাই হিম এর জীবন শেষ হয়ে গেছে ভাই, ওই দিন আর নাই। ওকে, ওইগুলো ভুলে যান, নতুন কিছু শিখেন। সেইড হি, এটাও একটা অ্যান্সার হতে পারে, ঠিক আছে, আপনারটাও রাইট, বাট ওই ওই কমন প্লেস বা কমন আলোচনাগুলোতে আমরা আসলে যাব না, ঠিক আছে। তো এই দেখেন, আপনি কিন্তু অনেক ভাবে কোটেশন মার্ক করে বলতে পারেন। মজার বিষয় কি জানেন, আপনি ওই যে এম ড্যাশ শিখছেন না, ওইটাও ইউজ করতে পারেন। এই দেখেন, হি সেইড এম ড্যাশ দিয়ে দা আর্থ ইজ ওভাল, আপনি এইভাবে বলতে পারেন, দা আর্থ ইজ ওভাল এম ড্যাশ দিয়ে হি সেইড, কিংবা আপনি এইভাবে লিখতে পারেন সেইড হি। সবই রাইট, কোনো ভুল নাই এখানে, প্রত্যেকটা জিনিস আপনার সেন্টেন্স রাইটিং এ কাজে লাগে। বুঝতে পারলেন ব্যাপারটা সবাই? একটু বলেন তো, এটা দেখবেন, এটা একবার দেখলে তার মুখস্থ হবে না, বারবার দেখতে হবে এটা, ঠিক আছে? বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি দাদা। জি এবং দাদা। এগুলা কিন্তু কোনো গ্রামার টামার কিছু না, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার বাচন ভঙ্গির কি বলবো, ভিন্নতার একটা অংশ, আর কিছুই না। অ্যাপার্ট ফ্রম দিস ইটস নাথিং, ঠিক আছে, বাচন ভঙ্গি। তো এবারে আমরা একটা কাজ করব। আমরা কি কাজ করব? আমরা যেহেতু অ্যাডজেক্টিভ ক্লজ শিখেছি, অ্যাডভার্ব ক্লজ শিখেছি, নাউন ক্লজ শিখেছি, তাই আমরা এই সবগুলা জিনিসকে একত্র করে আমরা একটা বাক্য বানাবো এবং দেখবো। আমরা যে কথাটা বলতাম ক্লাসের প্রথম দিকে, যে ভাই আপনি যখন পড়বেন দেখবেন যে আপনি 70 ওয়ার্ড, 60 ওয়ার্ড, 100 ওয়ার্ড, যত ওয়ার্ড মন চায় তত ওয়ার্ডের বাক্য আপনি লিখতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে দেই, মেনশন করে, সেটা হচ্ছে যে আপনাদের অনেকের মধ্যে একটা প্র্যাকটিস দেখলাম যে সেন্টেন্সকে বড় করার জন্য মানে খুব ভার্বস ভাবে ইনফরমেশন গুলোকে প্রেজেন্ট করেন, ঠিক আছে। এই জিনিসটা কখনোই মানে করবেন না, প্র্যাকটিস করবেন না। আচ্ছা, একজন দিয়েছেন ওই যে মিসপ্লেসড মডিফায়ারটা, হ্যাঁ এটা আমি দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ মাথায় রাখলাম। আগে আমরা একটু শেষ করে নেই। তো আমরা এবার দেখবো যে কিভাবে এই 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 কি বলে যে 3টা ক্লজ ব্যবহার করে আমরা একটা সুন্দর স্টাইলিশ বাক্য বানাতে পারি, ঠিক আছে। তো ধরেন আমরা একটা বাক্য লিখতেছি, মনে করেন যে আমরা বাক্য লিখতেছি কি নিয়ে, আমরা লিখতেছি মনে করেন এই যে দাদা, হ্যাঁ বলেন। আপনি ওই আমাদের রাইটিং এর কি ভার্বোসিটি নিয়ে কি একটা কথা বলতেছিলেন, কিন্তু পরে অন্যদিকেই হয়ে বলেছি গেল। যে আমরা অনেকেই সেন্টেন্সকে বড় করতে গিয়ে জাস্ট কোনো মতে বড় করতে পারলেই পারি, বাট এটা কিন্তু আসলে না। জীবন কোনো মতে চালালে হয় না, অ্যাকর্ডিংলি সেন্টেন্সটাও কোনো মতে বড় করলে হয় না, সেন্সিবল ভাবে বড় করতে হবে, ঠিক আছে। কারণ বড় বাক্য মানে কিন্তু বড় বাক্য না, বড় বাক্য মানে হলো অনেকগুলো বাক্যকে একত্র করে প্রিসাইজ করে দেওয়া, ঠিক আছে। তো প্র্যাকটিস পর্যায়ে লিখেন, সমস্যা নেই, বাট দিন দিন যেন একটা ইমপ্রুভমেন্ট হয়, ওই জায়গাটা যেন স্ট্যাগনেন্ট না হয়ে থাকে, যে এই লেভেলটা আমি থাকলাম, এখান থেকে আমি নড়াচড়া করলাম না, তা যেন না হয়, ঠিক আছে। বুঝতে পেরেছেন কি বলেছি? হ্যালো, জি দাদা, বুঝতে পারছি। ওকে। তো আমরা এখন একটা বাক্য লিখবো, যে বাক্যে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, এম ড্যাশ, তারপরে কোটেশন করা সবকিছু থাকবে, কমা সবকিছু থাকবে, এবং আমরা দেখতে চাই বাক্যটা সুন্দর করতে পারি কিনা। চলেন। তো ধরেন আমরা বললাম যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেইড ইট, তিনি এটা বললেন। আচ্ছা, কি বলছেন তিনি? তিনি বললেন, কিংবা ধরেন আমি মনে করেন বললাম কি বললাম, আমি বললাম যে women in different, sorry, আমি মনে করেন বললাম যে women's access to SME trade system is still lagging behind। মনে করেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই কথাটা বলছে, ঠিক আছে, যে নারীদের যে আপনার ইয়েতে যে অ্যাক্সেসটা আছে এটা এখন স্টিলিং হয়ে গেছে, কেন ধরো
এটা হবে স্টিল ল্যাগিং বিহাইন্ড মানে কি পিছিয়ে থাকা, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই কথাটা কিন্তু আপনি চাইলে, আমি একটু উপরে একটা ফর্ম দেখাচ্ছি, এই ফর্মটার দিকে একটু তাকান, এই জিনিসটার দিকে মিলাইতে পারেন। দেখেন উপরে আমি মার্ক করে দিচ্ছি, রেড মার্ক। এই যদি ওই ফরম্যাটে আমি ফেলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ভালো করে ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। আমরা উইবিনের আগে একটা ইনভার্টেড কমা দিব, এরপর লাস্টে গিয়ে কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে আমি লিখবো যে সেইড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। দেখেন তো এইটুকু জিনিস বুঝতে পারলেন কিনা সবাই, একটু বলবেন প্লিজ। বুঝতে জি পারছি। দাদা। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। বুঝতে পারলেন? বাক্যটা সুন্দর লাগতেছে দেখতে। এবারে আমি যদি মনে করেন বলতাম যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেইড ইট, এইটার লগে মনে করেন একটা অ্যাডভার্ব ক্লজ যদি আমি রাখতাম, ফর এক্সাম্পল ধরে নিয়ে একটা অ্যাডভার্ব ক্লজ ছিল। অ্যাডভার্ব ক্লজটা কি ছিল? অ্যাডভার্ব ক্লজটা ছিল হচ্ছে, ধরে আমি বললাম যে while she was addressing at an assembly, একটা অ্যাসেম্বলিতে নিয়ে স্পিচ দিচ্ছিলেন। বলতে পারি না ভাই, বলেন তো বুদ্ধি করে। তাহলে এখানেও তো আমি এই বাক্যটার পরে এনে এখানে এটাকে বসাতে পারি যে while she was addressing at a press conference, ঠিক আছে কিনা বলুন তো বুদ্ধি করে। বলতে হবে কিন্তু, বলতে পারি কিনা? ইয়েস অর নো প্লিজ। হ্যাঁ বলতে পারি। জি ভাইয়া, বলতে পারি। এখন এই যে আপনি একটু এই বাক্যের দিকে তাকান, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেইড ইট হোয়াইল ব্লা ব্লা ব্লা। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হচ্ছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট হচ্ছে শি, একই ব্যক্তি, তার মানে রিডাকশন করা যাবে। রিডাকশন করলে কি হবে? শি কাটবো আর হচ্ছে ওয়াজ কাটবো। শি আর ওয়াজ যদি আমি কেটে দেই, তারপর কি করব? মেইন ভার্বটা দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। এখানে মেইন ভার্ব যে অ্যাড্রেসিং অ্যাডভার্ব ক্লজ, এটা অ্যাক্টিভ না প্যাসিভ বলেন তো বুদ্ধি করে? অ্যাক্টিভ হলে আইএনজি ফরম্যাট করতে হবে, এটা অলরেডি ভার্বের সাথে আইএনজি হয়ে আছে। তাহলে আমি এই যে শি কাটলাম, ওয়াজ কাটলাম, দেখেন কত সুন্দর সেন্টেন্স হয়ে গেল। এই যে এখান থেকে আমি এটা কেটে দেখিয়ে দিলাম যেন সহজে বুঝতে পারেন ভবিষ্যতে দেখার সময়। এই যে আমি শি ওয়াজ কেটে দিলাম। তাহলে বাক্যটা এখন কি দাঁড়াইলো? Women's access to SME credit system is still lagging behind, said Prime Minister Sheikh Hasina while addressing at an assembly. ভালো কথা। তার মানে বাক্যের মধ্যে কিন্তু অ্যাডভার্ব ক্লজের কনসেপ্ট ইউজ করেছি এবং নাউন ক্লজের কনসেপ্টটা ইউজ করেছি। এবার আমরা আনবো অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে অ্যাসেম্বলি ওয়ার্ডটা আমি এনেছিলাম, এটার জন্য কিন্তু আমি চাইলে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি যে দ্যাট ওয়াজ অ্যারেঞ্জড বাই দ্য ইউনাইটেড নেশনস ফর এক্সাম্পল। এবং আমরা জানি এখান থেকে দ্যাট এবং ওয়াজটা কাটলে হবে অ্যারেঞ্জড বাই ইউনাইটেড নেশনস। সো সরি, একটু ভুল করে ফেলছি, আমি দ্যাট রাখলাম। তো আমি জানি যে খুব সহজেই এটাকে চাইলে আমি দ্যাট এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো, বাদ দিয়ে লিখতে পারবো কি? দ্যাট বাদ দিব, ওয়াজ বাদ দিব, অ্যারেঞ্জড বাই দ্য ইউনাইটেড নেশনস লিখতে পারবো। তাহলে নিচেই নিয়ে বলেন তো বুদ্ধি করে পারবো কিনা? জি দাদা। দেখেছেন কত সুন্দর বাক্য হয়ে গেল। Women's access to SME credit system is still lagging behind, said Prime Minister Sheikh Hasina. শেখ হাসিনা বানানটা ভুল হয়েছে, SHIEK। শেখ হাসিনা বানানটা কি হবে একটু বলতে পারবেন কেউ? KH। Okay. While addressing at an assembly arranged by United Nations. দেখলেন কত সুন্দর একটা পত্রিকার মতন বাক্য আপনি লিখে ফেলছেন। এখন ধরেন আপনি চাচ্ছেন একটা এম ড্যাশ এখানে ইউজ করে দেখাবেন, কোথায় দেখাতে যাচ্ছেন? আপনি একটা নাউন ক্লজের দিকে তাকান। নাউন ক্লজের সাবজেক্ট কে বলতে পারবেন কেউ? নাউন ক্লজটার সাবজেক্ট কে এখানে? ওটাই সাবজেক্ট, সিস্টেম থেকে ওমেন পর্যন্ত। সিস্টেম পর্যন্ত সাবজেক্ট। সিস্টেম পর্যন্ত, গুড। এখন আপনি চাইলে পুরোটার জন্য আনতে পারেন, আবার চাইলে এই টু প্রিপোজিশনের অবজেক্ট এসএমই ক্রেডিট সিস্টেম এটার জন্য কিন্তু আপনি আনতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? দাদা লাইনটা বুঝিনি স্যার, দাদা আরেকবার বলেন। বললাম যে পুরো সাবজেক্টের জন্য আপনি অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারেন, আবার চাইলে পুরো সাবজেক্টের জন্য না এনে তার যে টু প্রিপোজিশনটা আছে ওটার যে অবজেক্ট এসএমই ক্রেডিট সিস্টেম ওটার জন্য আনতে পারেন। ওটা বুঝতে পেরেছেন? জি জি দাদা, বুঝছি। তাহলে আনতে গেলে এই যে এসএমই ক্রেডিট সিস্টেম যদি এইটুকুর জন্য আমি আনি, অ্যাডজেক্টিভ ক্লজ আনতে গেলে নিয়মটা কি? এটা দিয়ে একটা বাক্য লিখতে হবে। আমি লিখলাম ইট ইজ, ঠিক আছে? ইট ইজ, আমি যদি বলি ইট ইজ ডেভেলপড বাই
বাংলাদেশ ব্যাংক, ডেভেলপ করা হয় বাংলাদেশ ব্যাংক কর্তৃক। তাহলে এই সিস্টেমের পর কি হবে, দ্যাট ইজ ডেভেলপড বাই বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইয়েস অর নো প্লিজ। জি দাদা। এই যে ডিরেকশন করতে পারেন, দ্যাট কাটবেন, ইজ কাটবেন, দ্যাট ইজ ডেভেলপ, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ ছিল বলেন? প্যাসিভ স্যার, চেঞ্জ করতে হবে না। চেঞ্জ দরকার নেই, হয়ে গেল। প্যাসিভ। কত সুন্দর বাক্য লিখে ফেলছেন। উইমেন্স অ্যাক্সেস টু SME credit system developed by Bangladesh Bank is still lagging behind, said Prime Minister Sheikh Hasina while addressing at an assembly arranged by United Nations. আচ্ছা, এখন আমি এই যে SME credit সিস্টেমে যে অ্যাডজেক্টিভ ক্লজটা ছিল, এটা এখন পার্টিসিপিয়াল ফ্রেজ, পাস্ট পার্টিসিপিয়াল আমরা জানি। আমরা এই জিনিসটাকেই এখন কি করব, আমরা হচ্ছে এম ড্যাশ দিয়ে আলাদা করে দেব, যেন আমাদের বুঝতে আরো ইজিয়ার লাগে। এই যে দেখেন, আমি এম ড্যাশ দিয়ে আলাদা করলাম। and look at the final output and how beautiful it is. Just tell me. দেখেন কত সুন্দর বাক্য হয়েছে, দেখছেন? সো বাক্য সুন্দর করাটা আসলে হলো ভাই নিজের পুরোটার জন্য যদি আমরা ক্লোজ আনতে চাই সেক্ষেত্রে কেমনি আনবো? আপনি আনেন, আপনার মনের মাধুরী মিশিয়ে একটা বাক্য নেন, যে বাক্যের মধ্যে ওই উইমেন অ্যাক্সেস টু ইটা থাকবে পুরোপুরি, তাহলেই হয়ে যাবে, শেষ, আর কিছুই করতে হবে না। ওকে স্যার এই বাক্যে স্যার এক জায়গায় এমডিএস দিছি স্যার, পরে যে অ্যাডজেক্টিভ ক্লজটা আছে অ্যাসেম্বলির জন্য, ওইটা যদি কমা দিয়ে আলাদা করে দিই তাহলে আরো বেশি ভালো হবে না? অবশ্যই আপনার মন চাইলে করবেন, কোনো সমস্যা নেই। বললাম দেখুন, আপনি তো পুরো ব্যাপারটা বুঝে গেছেন। এই যে আপনি বলতে পারতেছেন যেটা করলে ভালো লাগবে না, ওইটা করলে ভালো লাগবে না, তার মানে কি আপনি জিনিসটা গ্র্যাব করছেন। এখন আপনি হচ্ছে প্র্যাকটিস করে 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 বিষয়টা হচ্ছে ক্লিয়ার করবেন, যে যেটা পড়তেছিলাম সেটা আমি ক্লিয়ার করতে পারলাম কিনা। তো যেহেতু আমি বুঝতেছি এই অ্যাডজেক্টিভ ক্লোজটা কাকে মডিফাই করতেছে, এটা কি আমরা অর্থ দেখে বুঝতে পারবো নাকি বোঝার আরো কোনো উপায় আছে? এইটা অর্থ দেখে বুঝতে হবে, যে বাংলাদেশ ব্যাংক তৈরি করছে ওই মহিলাদের অ্যাক্সেস টু SME ক্রেডিট সিস্টেম, নাকি বাংলাদেশ ব্যাংক তৈরি করবে SME ক্রেডিট সিস্টেম? বলেন তো বুদ্ধি করে। এসএমই ক্রেডিট সিস্টেম। ক্রেডিট সিস্টেমটা বাংলাদেশ ব্যাংক তৈরি করবে। হ্যাঁ, তো এটা আসলে পড়তে পড়তে আপনার একটা অভ্যস্ততা আসবে, যেটা আসলে ওকেই মডিফাই করছে। বুঝতে পারলাম তাহলে ব্যাপারটা আমরা। স্যার এটা তো একটা হ্যাঁ উক্তি, তো দাদা। মধ্যে কি স্যার এরকম অ্যাডজেক্টিভ ক্লজ এরকম আনা যায় স্যার? আনা যাবে? কোনটার পরে? না, এটা তো প্রাইম মিনিস্টারের একটা সরাসরি উক্তি উনার, তো এটার মধ্যে এরকম আনা যাবে? আরে ভাই, আমি উদাহরণস্বরূপ বলছি, আমি তো বলি নাই যে প্রাইম মিনিস্টার এই কথাটা বলছে। আমি একটা উদাহরণ দিছি আপনাকে, আমি তো বলি নাই যেটা আমি উদাহরণ হতে পারে না। প্রাইম মিনিস্টার ওখানে এক্সট্রা ভাবে জোর দিয়ে বলতে পারে না। আপনি একটু স্যার, দেখবেন যে যদি আমাদের, বলে, না হ্যাঁ বলেন। বললে তো এমনি সরাসরি আনা যাবে না, না উক্তির মধ্যে? না না, এটা তো আমি ধরে নিয়েছি এটাই ওনার উক্তি। আমি তো বলি নাই যে আপনি এটা উক্তি তো আর চেঞ্জ করা যায় না। আপনি যদি বলেন যে অ্যাকর্ডিং টু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সেক্ষেত্রে আপনি প্যারাফ্রেজ করতেছেন, আপনি আনতে পারেন, কিন্তু এখানে তো কোটেশন। এখন যদি এমন হয় আপনি কোথাও কোটেশনটা পেয়েছেন, সেটা আপনি আনতে পারেন, বাট বুঝার জন্য আপনাকে বুঝাইলাম ব্যাপারটা যে কিভাবে বানানো হচ্ছে জিনিসটাকে, এবং একটা বাক্যের মধ্যে সবগুলো জিনিস, কমা, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, সব এম ড্যাশ সবকিছু এনে আপনাকে আমি দেখাইলাম। ঠিক আছে, বুঝতে পারলেন ব্যাপারটা সবাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন দেখেন, হ্যাঁ বলেন। দাদা এখানে হোয়াইলের সামনে এমডেস দেওয়া যাবে না? এখন এক বাক্যে এত ইমোশন হবে না, কারণ কথা বলার সময় অত জোর আমরা দিতে পারি না এক বাক্যের মধ্যে। ঠিক আছে, ওকে। আনতে পারবেন না, না এটা বলবো না, আনতে পারবেন, কিন্তু একটা বাক্যের মধ্যে এত কিছু করা হয় না, এতগুলো এমডেস ইউজ করা যায় না। সেক্ষেত্রে আপনি ওই আগের দুটো এমডেস বাদ দিয়ে দেন, শুধু হোয়াইলের জন্য আনেন, সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে ওকে দাদা। বললেন ব্যাপারটা সবাই? ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন একটা জিনিস শেয়ার করি। ওই যে ভাই যেটা বাক্যটা লিখছিলেন, আমি বলছিলাম যে মিসপ্লেসড মডিফায়ার হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা আমি একটু আপনাদেরকে এবার দেখাই, একটু দেখেন। ঠিক আছে, তো মিসপ্লেসড মডিফায়ারের যে প্রবলেমটা আমরা ওইখানে বের করছিলাম, উনি লিখছিলেন যে ইনঅগুরেটিং অন 25 জুন ইন 2022, ঠিক আছে, মেড ওভার পদ্মা ব্রিজ হুইচ ইজ দ্য থার্ড লার্জেস্ট রিভার। এখন বিষয়টা হচ্ছে পুরো মডিফায়ারটার মিনিংটা হচ্ছে এরকম যে
পুরো মডিফায়ারটা হচ্ছে পদ্মা ব্রিজের মডিফায়ার। এটা কি বুঝতে পারছেন? যিনি এই বাক্যটা লিখেছিলেন তিনি কি বুঝতে পেরেছিলেন যে ইনঅগারেটিং দিয়ে যে পুরো একটা বিশাল বড় মডিফায়ার আনছেন, এটা পদ্মা ব্রিজের মডিফায়ার। এটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, এই যে এখন কথা বলে না। জি স্যার। আচ্ছা, তাহলে আপনি যদি কথার রেসপন্স করতে হবে, তাহলে কিন্তু আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো না। এখন ধরেন আমি আপনার কথাটাকে রাইট ধরে ওই অত বড় বাক্য না লিখে আমি ছোট্ট করে বাক্যটা লিখে দেখি পারি কিনা। ধরেন আমি লিখলাম যে ইনঅগিউরেটিং ইন, আপনার ধরেন আমি মনে করেন বললাম যে 26, ঠিক আছে, 26 জুন 2022, ঠিক আছে। এরপরে আপনি একটা কমা দিয়ে লিখলেন, ঠিক আছে, যে দা পদ্মা ব্রিজ, ঠিক আছে, ওকে, ইজ কানেক্টিং, ঠিক আছে, কানেক্টিং আওয়ার ক্যাপিটাল টু সাউথ ওয়েস্টার্ন টেরিটরি অফ বাংলাদেশ, মনে করেন লিখলাম। এখন এটা তো দেখে বুঝতে পারতেছেন যে এই যে ইনঅগারেটিং এত এত এত, এটা হচ্ছে গিয়ে কার মডিফায়ার? এটা হচ্ছে গিয়ে আপনার বাংলা এই পদ্মা ব্রিজের জন্য মডিফায়ার। এখন এটা কিভাবে হয়েছে এটা আমাদের একটু জানতে হবে। আসেন আমরা শিখি। আমরা শিখেছিলাম, আপনাদের শিখিয়েছিলাম যে যার মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ ক্লজ যদি কোনো সাবজেক্টের হয়ে থাকে, আই রিপিট, অ্যাডজেক্টিভ ক্লজ যদি সাবজেক্টের হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে রিডাকশন করলে তার মডিফায়ারটাকে আপনি কি করতে পারেন? সাবজেক্টের আগে নিয়ে সামনে আনা বসাতে। যায়। হ্যাঁ, গুড, ব্রিলিয়েন্ট অ্যান্সার, থ্যাংক ইউ। তো আমি যদি পদ্মা ব্রিজের জন্য লিখি দ্যাট ওয়াজ ইনঅগিউরেটেড ইন হবে না, আসলে অন হবে, কারণ দিনের ক্ষেত্রে সাধারণত অন হয়। আসলে এই নিয়মগুলো আমি কখনো পড়াই না, এই কারণে আমি বেসিকটা পড়াতে চাই না কখনো, ঠিক আছে, কারণ ইন অন পড়াইতে আমার ভালো লাগে না। ইনঅগিউরেটেড অন 26 জুন, ঠিক আছে, 2022, ঠিক আছে। এই যে এটা ছিল গিয়ে কি আমার মূল অ্যাডজেক্টিভ ক্লজটা। এখন যিনি বিষয়টা বুঝতে পারেন নাই, দেখেন এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা আপনার আছে, আপনি যদি এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডাকশন করেন, আপনি যেটা পাবেন সেটা হলো দ্যাট কাটবেন, ওয়াজ কাটবেন। এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ ছিল বলেন তো? অ্যাডজেক্টিভ ক্লজটা প্যাসিভ ছিল। প্যাসিভ ছিল। প্যাসিভ থাকলে কিন্তু ভার্বটা চেঞ্জ করতে হয় না। এখন আপনি যদি আগে নিয়ে নিতে চান, আগে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে এই যে আগে চলে গেল, একটা কমা দিয়ে আপনি আলাদা করলেন, তাহলে কি ইনঅগিউরেটিং হবে নাকি ইনঅগিউরেটেড হবে? ইনঅগিউরেটেড হবে। এই জন্য বলছিলাম এটা মিসপ্লেসড মডিফায়ার হয়ে গেছে, কারণ ইনঅগিউরেটিং হবে। এখন আপনারা ছোটবেলায় অনেকে নিয়মটা এইভাবে পড়েছেন যে ব্রিজ তো নিজে নিজে ইনঅগিউরেট হয় না, এটাকে ইনঅগিউরেট করা হয়। তো কিন্তু আমি আপনাকে বলছি আপনি নিজে নিজে হ্যানতেন এগুলো বাদ দিয়ে দেন, আপনি জাস্ট দেখেন যে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কি ছিল, যে দ্যাট ইনঅগিউরেটেড হবে না দ্যাট ওয়াজ ইনঅগিউরেটেড হবে। যদি দ্যাট ইনঅগিউরেটেড হতো, যে পদ্মা ব্রিজ ইনঅগিউরেট করছে এত তারিখে, মানে পদ্মা ব্রিজ নিজেই ইনঅগিউরেট করছে, পদ্মা ব্রিজ দ্যাট ইনঅগিউরেটেড, সেক্ষেত্রে আপনি আইএনজি করতে পারতেন। কিন্তু পদ্মা ব্রিজটাকে আপনার উদ্বোধন করা হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার ভুলটা কোথায় হয়েছে আপনার? হ্যালো, জি স্যার। আচ্ছা, তাহলে এখন যেমন দেখেন আমি একটা এক্সাম্পল দিই, আপনি ভালো করে দেখেন। আমি যদি বলি যে সুমন গিভিং দ্য বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড ইজ এ ভেরি অ্যাটেন্টিভ স্টুডেন্ট। এখন এই যে মূল বাক্যটা কি? মূল বাক্যটা হচ্ছে সুমন সুমন ইজ এ ভেরি অ্যাটেন্টিভ স্টুডেন্ট। তো আমার প্রশ্ন হলো, দেখে তো মনে হচ্ছে সেন্টেন্স রাইট, যে সুমন যে কিনা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা দিচ্ছে। এখন আপনি আমাকে বলেন সুমন ভেরি অ্যাটেন্টিভ স্টুডেন্ট, ও কি অ্যাওয়ার্ড দিচ্ছে না ওকে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে? যেটা আপনার দেওয়া হচ্ছে। তার মানে এখানে আপনারা বললেন যে গিভেন হবে, তাই না? এখন আপনারা হচ্ছে এটা শিখেছেন, কিন্তু আমি আপনাকে বলছি এই দিচ্ছে না দেওয়া হচ্ছে না গিয়ে আপনি আরো ভিতরে যান। আরো ভিতরে গিয়ে বলেন এটা কি আসলে হু গিভস হবে নাকি হু ইজ গিভেন হয়? বলুন তো বুদ্ধি করে।
হু ইজ গিভেন given হু ইজ বা হু ওয়াজ যেটাই আপনি বলেন কোনো সমস্যা নাই। তার মানে এটা কিন্তু প্যাসিভ ছিল, তো হু কাটবো ইজ কাটবো, তার মানে এটা কি হবে, সুমন গিভেন দ্য বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড ইজ এ ভেরি এলিজিবল স্টুডেন্ট। ব্যাপারটা বুঝতে পারলাম সবাই আমরা? ইয়েস অর নো প্লিজ? yes ইয়েস। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সো আমি যে কথাটা বলি যে ইউ উইল লার্ন সামথিং ইন্টারেস্টিং এন্ড ডিফারেন্ট, আপনারা কি ডিফারেন্ট কিছু পাচ্ছেন? ইয়েস অর নো বলবেন। হ্যাঁ দাদা, Yes, অবশ্যই sir. অনেক কিছু দাদা। তো এখন দেখেন, তো আমরা কিন্তু অনেকগুলো জিনিস এখান থেকে ডেসিফায়ার করেছি বা রিয়েলাইজ করতে পেরেছি। এখন আমি ভেবেছিলাম যে আজকে নাউন ক্লজটা পুরোপুরি শেষ করব, কিন্তু আসলে আলোচনার প্রেক্ষাপটে শেষ করা যাবে না। আমি আরেকটু জিনিস আলোচনা করব, এই জিনিসটা এবার আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? সেই বিষয়টা কি, এই যে দেখেন আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ ডিরেক্টলি একটা বাক্যকেই মডিফাই করতে পারে। ক্যান ইউ রিমেম্বার? আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ ডিরেক্টলি একটা বাক্যকে মডিফাই করতে পারে, মনে করতে পারছেন? জি স্যার। এবার আমরা এই জিনিসটা শিখবো যেটা পত্রিকাতে আমরা হর হামেশাই দেখে থাকি, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে কি, এ ফ্যাক্ট। এই যে দেখেন, আমি মনে করেন বললাম যে excess liquidity will accelerate inflation, মানে বেশি লিকুইড ক্যাশ যদি মার্কেটে থাকে এটা হচ্ছে আপনার কি করবে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি করবে। মুদ্রাস্ফীতি। এখন আপনি মনে করেন একটা বাক্য লিখলেন, দেখেন ইট ইজ এ ফ্যাক্ট, আপনি মনে করেন বললেন ইট ইজ এ ফ্যাক্ট। এবার বলেন দেখি ইট দিয়ে আমি কাকে বোঝাতে চাচ্ছি, বলেন তো বুদ্ধি করে একটু। মুদ্রাকে দাদা না, আমি পুরো সেন্টেন্সটাকে বোঝাচ্ছি। ইট ইজ এ ফ্যাক্ট, এই ইট দিয়ে পুরো সেন্টেন্সটাকে বোঝাচ্ছি। তাহলে আমি এটার পরিবর্তে কি বলতে পারি, যে দ্যাট এক্সেস লিকুইডিটি উইল অ্যাক্সেলারেট ইনফ্লেশন ইজ এ ফ্যাক্ট, বলতে পারি না? আমি জি দাদা বলতে পারি, এটা যেমন বলতে পারি। এখন আমি বলতে পারি যে ইট দিয়ে যেহেতু পুরো সেন্টেন্সকে মডিফাই করতেছে, তাই পুরো সেন্টেন্সের শেষে কমা দিয়ে লিখবেন হুইচ ইজ এ ফ্যাক্ট। লিখতে পারেন না বলেন তো ভাই? জি স্যার এইবার দেখেন মজার বিষয়টা দেখেন, সরি এখানটা এ হবে তাই না? এই পত্রিকাগুলো পড়লে এগুলো পানির মতো ইজি লাগে, কিন্তু আপনারা তো পড়তে চান না পত্রিকা। এই যে দেখেন হুইচ কাটবো ইজ কাটবো, এই যে এ ফ্যাক্ট, এই অ্যাপোজিটিভটা কাকে মডিফাই করতেছে বলেন তো বুদ্ধি করে এবার তাহলে? ফুল সেন্টেন্সকে। আচ্ছা, এখন আমি যদি বলি এই যে ইট ইজ এ ফ্যাক্ট, এই ফ্যাক্টের জন্য আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। আমি কি আনবো? আমি লিখবো যে এই দিস ফ্যাক্ট, আমি মনে করি বললাম বা ইট যেটাই বলেন, দিস ফ্যাক্ট, ঠিক আছে, উইল রেজাল্ট ইন, ঠিক আছে, ট্রিমেন্ডাস শিফট ইন প্রাইসিং পলিসি। তাহলে এই যে ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট উইল রেজাল্ট ইন ট্রিমেন্ডাস শিফট ইন প্রাইসিং পলিসি। হতে পারে কিনা বলেন তো, ইয়েস অর নো প্লিজ? জি স্যার হতে পারে এই যে হতে পারে। এই যে দেখেন বাক্যটা কত সুন্দর হয়ে গেছে। এখন আপনি বাক্যটা এখানে শেষ করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট চাইলে আপনারা স্মার্টলি লিখতে পারেন দ্যাট কাটবেন উইল কাটবেন, এই যে রেজাল্ট হয়ে যাবে। তাহলে কি বলেন তো বুদ্ধি করে? Excess liquidity will accelerate inflation, comma, a fact resulting in tremendous shift in pricing policy. দেখছেন পুরো পত্রিকার বাক্য বানায় ফেললাম 1 সেকেন্ডে এটাকে। জি স্যার, আবার এম ড্যাশ দিয়েও সেম হবে। কোনো সমস্যা নেই। এখন আপনি যদি বলেন যে এ ফ্যাক্ট কে আপনি এম ড্যাশ আলাদা করবেন, করেন, আমার কোনো না নাই, কোনো সমস্যা নাই। এ ফ্যাক্ট দিয়ে এই আমি দেখাচ্ছি। এটা আবার সেম ভাবে স্যার সামনে আনা যাবে না, এটা কেন সামনে আনবেন? এটা তো সাবজেক্টকে মডিফাই করতেছে না, ফুল বাক্যকে তাই করা যাবে না, অবজেক্ট না করা যাবে না। এই যে দেখেন আমি দিয়ে দিলাম, দেখেন একেবারে পত্রিকার বাক্য, দেখেছেন? হিসাব মিলেছে আমাদের? জি স্যার একদম। ওকে, ডান। তাহলে আমরা কিন্তু এখানে অনেকগুলো বিষয় দেখলাম, খুঁটিনাটি ইনস এন্ড আউটস ক্লজের, এবং এরপর আসলে এই নাউন ক্লজের যা আছে ওগুলো নিয়ে তেমন মারামারি করা কিছু নাই। কিন্তু যেহেতু সময় আছে, আমরা ওই যে শুরুতে বলেছিলাম দ্যাট 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 একসঙ্গে হয় কিভাবে দেখবো, এটা আমরা আজকে দেখবো, ঠিক আছে? দেখেন বাক্যকে আমরা কিভাবে প্যাচাই। সেন্টেন্সটা একটু কোন সেন্টেন্সটা? শেষের সেন্টেন্সটা
হ্যাঁ দেখেন দেওয়া আছে তো, বলুন কি বুঝতে অ্যাডজেক্টিভ ক্লোজ রিডাকশন আমি বুঝিনি আপনার প্রশ্ন, এটা আবার বলুন। a fact resulting in tremendous shift in pricing policy. হ্যাঁ fact পর্যন্ত তো একটা অ্যাডজেক্টিভ ক্লোজ ছিল, that is resulting in tremendous হ্যাঁ shift in pricing policy. দুইটা অ্যাডজেক্টিভ একসাথে রিডাকশন হয়ে দুইটা কেন, 2 কোটি হলেও হতে পারে যদি লজিক্যালি কারেক্ট থাকেন আপনি, কোনো সমস্যা নাই। ওকে, বুঝতে পেরেছেন কি বললাম? দুইটা ছিল কিনা? হ্যাঁ 2টা ছিল এবং 2টাকে আমি রিডাকশন করেছি। ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন আমরা দেখব কিভাবে একাধিক দ্যাট আপনি ইউজ করতে পারেন। খেয়াল করেন, দেখেন এই রাইটিংটা হচ্ছে একটা এন্ডলেস জার্নি, এখানে আসলে শেষ বলে কিছু হয় না। আমি একটা নিয়ম দেখাইতেছি, আপনি নিজে নিজে আবিষ্কার করবেন আর একটা নিয়ম, ঠিক আছে? এরকম করে করে আপনার কি বলে মানে আপনার কি বলে আপনি নিত্য নতুন নিয়ম ডেসিফায়ার করতে পারবেন এখানে, ঠিক আছে? তো আমি একটা জিনিস বানাই দেখাই, দেখেন মনে করেন বললাম it is mentioned here, আচ্ছা একটা বাক্য লিখলাম। তো আপনি এই ইট দিয়ে কাকে বোঝাচ্ছেন? এই ইট দিয়ে কাকে বোঝাচ্ছেন? আপনি মনে করেন বলতেছেন যে it was said by সুমন। এই ইট দিয়ে যদি এটা বুঝিয়ে থাকেন it was said by সুমন, তাহলে বাক্যটা কি হবে? that it was said by সুমন is mentioned here। হতে পারে না বাক্যটা, ঠিক আছে কিনা বলেন তো? জি দাদা। এখন আমি যদি বলি যে it was said by সুমন, এইখানে এসে আমি যদি বলি এই ছোট ইটটা দিয়ে আপনি বোঝাচ্ছেন কি? আপনি বোঝাচ্ছেন যে আপনি বোঝাচ্ছেন যে it helped our economy। তাহলে কি হবে? এই ইটটা কিন্তু এখন এই আরেকটা বাক্যকে রিপ্লেস করবে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বাক্যটা হতে পারতো এরকম যে that it helped our economy was said by সুমন, তাই না? তাহলে একইভাবে আমি বলতে পারি এই ইটের জায়গাতে এখানে এসে আপনার এই দ্যাট যুক্ত ক্লজটা বসবে। কথা কি ঠিক আছে আমার? এখন আমি যদি বলি এই যে আরেকটা ইট হেল্প, এই ইট দিয়ে আমি আরেকটা জিনিস বসাবো, কোনো সমস্যা আছে বসালে? না দাদা। তার মানে কি এইভাবে আপনি অজস্র ইট ইউজ করতে পারেন। মাথায় ঢুকলো ব্যাপারটা? জি দাদা। তার মানে আমরা মোটামুটি ক্লজের একদম ইনস এন্ড আউটস অ্যানালাইসিস করে ফেললাম, ঠিক আছে? আজকে আমাদের 8 নম্বর ক্লাস। উই হ্যাভ ডিসকাসড থিংস ক্যান বি শেয়ার্ড অ্যাবাউট ক্লজ, শেষ করলাম, ঠিক আছে? সো এটা ছিল আমাদের আজকের লেকচার। সো রাইট নাও উই গট সাফিসিয়েন্ট আন্ডারস্ট্যান্ডিং হোপফুলি অ্যাবাউট ক্লজ, যে ক্লজ দিয়ে আসলে কত কি করা যায়, ঠিক আছে? তো এবার আমরা একটা আর্টিকেল নিব, একটা আর্টিকেল নিয়ে একটু জাস্ট দেখবো যে আমরা যে পড়লাম 2-একটা সেন্টেন্স জাস্ট একটু দেখার চেষ্টা করব যে পড়লাম তো কি পড়লাম, দেখা যাক, চলেন দেখি, ঠিক আছে? আমরা 2-একটা বাক্য নিচ্ছি, জাস্ট একটু দাঁড়ান। ওকে, জাস্ট এ সেকেন্ড প্লিজ। সো এগুলোর বাইরে আসলে কিছু নাই শেখার মতো। আপনি কি শিখবেন বলেন? এই ক্লজ পারলেই পত্রিকার সব পড়া হয়ে যায়। আপনি বিশ্বাস করবেন না আমি জানি, কিন্তু এটাই বাস্তবতা। আমি ধরেন একটা ভিউতে গেলাম বা এডিটোরিয়ালে গেলাম, ফর এক্সাম্পল ভিউতে গিয়ে আমি মনে করেন একটু এডিটোরিয়ালের দিকে যাই আজকে না হয়। আমি মনে করেন এডিটোরিয়ালে গিয়ে একটা আর্টিকেল নেই, দাঁড়ান, এটাই মনে করে নিলাম যে সেম রুল শুড অ্যাপ্লাই টু ব্লা 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 ব্লা, ঠিক আছে? আমি মনে করি এই আর্টিকেলটা নিলাম, ঠিক আছে? তো আমরা এবার এক এক করে অ্যাডজেক্টিভ ক্লজ গুলো একটু পড়বো, ঠিক আছে?
তো দেখি আমরা পারি কিনা, বা অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্ব ক্লজ যেটাই বলেন দেখি পারি কিনা। তো আমরা প্রথম বাক্যটা দেখতেছি, বিশাল বড় একটা বাক্য, দেখেন দিস উইক, দেখতেছেন আপনারা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। জি দাদা এই বাক্যটাকে আমি কপি করে নিয়ে আসতেছি কোথায়, আমাদের মূল ডক ফাইলে নিয়ে আসলাম কপি করে। সো রাইট নাও আমরা এই বাক্যটাকে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে দেব, ঠিক আছে? যে দেখি পাই কিনা, চল দেখা যায়। তো বাক্যটা দিকে তাকান, বাক্যটা আসলে কি বলছে আমাদেরকে দেখা উচিত। হ্যাঁ, এই বাক্যটায় আমরা যদি বলি যে এই বাক্যটাই হচ্ছে আপনার মেইন সেন্টেন্সটা কি, সেটা আমাদের বুঝতে হবে। এই বাক্যটার মেইন সেন্টেন্সটা, এই যে আপনি মনে করতে পারেন ভাই মুখস্থ করে রাখছে বাক্যটা, তা না। আমি পত্রিকা পড়তে পড়তে এই অভ্যস্তটা আমার চলে আসছে অটোমেটিক্যালি, ঠিক আছে? এবং আমি কিন্তু বলি পত্রিকা পড়েন, এই যে আমি কথা বলতে বলতে আমি এটা বের করে ফেলছি, ঠিক আছে? One of the issues was it, এটা হচ্ছে গিয়ে আপনার মেইন ক্লজ। ওয়ান, আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওয়ান অফ দ্য ইস্যুস ওয়াজ, এখন একটু ভালো করে বুঝেন, এই ইটের জায়গাতে আপনার পুরো একটা নাউন ক্লজ এসে ঢুকছে। ধরতে পারছেন ব্যাপারটা? হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার ধরতে পারার কথা, না ধরতে পারার কোনো কারণ নাই। আচ্ছা, তো এবারে আমি এই যে আমার সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে একটু বড় করব। কিরকম করে বড় করব? এই যে ওয়ান অফ দ্য ইস্যুস ওয়াজ ইট, এই ওয়ান অফ দ্য ইস্যুস এর জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। অ্যাডজেক্টিভ ক্লজটা কি? অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে দ্যাট ইট ফ্ল্যাগড, মানে যেটা কিনা এটা জানিয়েছিল। এই ইট দিয়ে আপনি হচ্ছে মূলত অ্যান্টি করাপশন কমিশনকে বোঝাচ্ছেন, যেটাকে কিছু কোনো একটা ইনস্টিটিউশনকে বোঝাচ্ছেন, যে ওই প্রতিষ্ঠানটা এটা ফ্ল্যাগ করেছিল। তো আমরা জানি যে দ্যাট যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজের পরে যদি সরাসরি ভার্ব পাওয়া যায় সেটাকে রিডাকশন করা যায়, বা যদি সাবজেক্ট পেয়ে ভার্ব পাই, ইট তারপর ফ্ল্যাগ, তাহলে দ্যাটটা বাদ দিয়ে লেখা যায়। মনে আছে সবার এটা? মনে আছে? তাহলে এই যে আমি দ্যাটটা বাদ দিতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের মূল সেন্টেন্সের আরো একটা পার্ট কিন্তু ক্লিয়ার করে ফেললাম। দেখেন, এই আপনারা বলেন না পত্রিকা পড়লে বুঝি না, আসলে কেন বুঝি না? বলবেন ওই যে শুধু দ্যাট কেন হলো? এটা এটা কোনটা কোনটা আমি বুঝিনি, এটা আবার বলুন প্লিজ। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, ওই যে দ্যাটটা শুধু উঠে গেল কেন, এটা দ্যাটটা বাদ দেওয়া যায়, এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজের ডিসকাশনে আছে। ওকে, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ওকে, যেমন ছোটবেলায় আপনারা পড়তেন না, দ্য সিজন আই লাইক মোস্ট, এটা কি ছিল? এটা ছিল দ্য সিজন দ্যাট আই লাইক মোস্ট, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যালো, আচ্ছা আমি কন্টিনিউ করছি। তো এখন এই যে আমাদের এখন এই সেন্টেন্সটা কমপ্লেক্স হয়েছে। আচ্ছা, এখন আমি যদি বলি যে ওয়ান অফ দ্য ইস্যুস ওয়াজ ইট, ঠিক আছে? এই ইস্যুটা এটা ছিল কখন? এই সপ্তাহে, দিস উইক। বলতে পারি কিনা বলেন প্লিজ? জি দাদা পারি। এবং আমরা এটাও জানি যে এই দিস উইকটাকে আমরা চাইলে আমাদের এই মডিফায়ারটাকে সামনে নিয়ে বসাতে পারবো। পারবো না বলতো বুদ্ধি করে একটু? জি স্যার এই তার একটা কমা দিয়ে আলাদা করতে হবে না? কমা দিতে হবে দাদা। এক্স্যাক্টলি। এবারে দেখেন, এটা বুঝে গেছেন? হ্যাঁ, তাহলে আমি এই সেন্টেন্সের শুরুতে আমি লিখে দিলাম যে দিস উইক কমা দিয়ে একটা ও, শেষ হয়ে গেল। এখন দেখেন, এই দিস উইকের জন্য আমাদের একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে। অ্যাডজেক্টিভ ক্লজটা কি? হোয়েন দ্য হাইকোর্ট ব্লাস্টেড দ্য অ্যান্টি কারাপশন কমিশন ফর ফেইলিং টু ব্লা 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 ব্লা। এই পুরোটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এটার অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ইউজ করা হয়েছে, ঠিক আছে? এখন এটাকে তাহলে কি করতে পারি? আমি হোয়েনের পরে এনে বসাতে পারি, পারি কিনা? ইয়েস অর নো বলুন প্লিজ। জি স্যার ঠিক আছে, ডান। এখন
এই যে আপনার মূল ক্লজ ছিল দিস, ওয়ান অফ দ্য ইস্যুস ওয়াজ ইট, এই ইটের জায়গাতে একটা নাউন ক্লজ ছিল। সেই নাউন ক্লজটা কি? দ্য কমিশন ইজ টু বিজি ক্যাচিং স্মল টাইম লোন ডিফল্টার। এই জায়গাতে এসে আমি এই নাউন ক্লজটাকে বসাতে পারি। এখন এই নাউন ক্লজটা মেইনলি কি ছিল? যে দা, ভালো করে দেখেন, কমিশন ইজ টু বিজি ক্যাচিং স্মল টাইম লোন ডিফল্টার্স। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ দাদা। এই যে আমি ইটের জায়গাতে রিপ্লেস করে বসালাম দ্যাট দিয়ে ব্লা 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 ব্লা। মাথায় ঢুকছে ব্যাপারটা সবার? তাহলে এবার হ্যালো, জি দাদা। হ্যাঁ দাদা। এখন এই যে আপনার বাক্যটা এখন নতুন করে ভাবেন, দ্য কমিশন ইজ টু বিজি ক্যাচিং স্মল টাইম লোন ডিফল্টার্স, যে কমিশনটা খুব ব্যস্ত ছোট ছোট লোন ডিফল্টার গুলিয়া। এইটারই একটা অ্যাডভার্ব ক্লজ ছিলেন, মনে করেন কি, যে while it is while it is letting major defaulters go free। এই অ্যাডভার্ব ক্লজের সাবজেক্টটা কি? মানে সে একদিকে কি করতেছে, বড় বড় ঋণ খেলাপিদেরকে ছেড়ে দিচ্ছে, ব্যস্ত হইলো ছোট ছোট ঋণ খেলাপি লয়ে। তাহলে এখানে মেইন ক্লজের সাবজেক্ট কে? দ্য কমিশন। অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট কি? ইট। এই ইট দিয়ে তো আপনি কমিশন কি বোঝাচ্ছেন নাকি? জি দাদা। এই যে তাহলে এখানে অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করব, ইট কাটবো, ইট কাটা, is কাটা। এটা অ্যাক্টিভ অলরেডি আইএনজি আছে, তার মানে হোয়াইল যুক্ত পার্টটা আমি এখানে এনে বসাতে পারবো। তাহলে দেখেন তো ভাই পুরো বাক্য আমার মিলছে কিনা? জি দাদা। সো আই হোপ উই হ্যাভ আন্ডারস্টুড দিস সেন্টেন্স। বাট আসলে হঠাৎ করে এত বড় একটা বাক্য নিয়ে বসতে হয় কি, অনেকেই বুঝেন না এবং গালিগালাজ করেন যে ভাই আমি কিছু বুঝি না ক্লাস। কেন হয় বুঝেন? কাটা হয় না কেন? বুঝি নাই। হয়টা কাটা হয় না, যেটা রিডাকশন করা হয়। হোয়েন যুক্ত ক্লজ কখনো রিডাকশন করা হয় না, মানে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে। হোয়েনটা কি স্যার অ্যাডভার্ব ক্লজ না? যখন স্যার হোয়েনটা অ্যাডভার্ব ক্লজ না মনে হয়? গুড কোশ্চেন, গুড কোশ্চেন। যদি আপনি এই ব্রিলিয়ান্ট কোশ্চেন করেছেন, যদি আপনি এই অডিওটা অফ রাখবেন, দয়া করে অডিওটা অফ রাখবেন, ঠিক আছে? যদি আপনি কি রে ভাই বললো শুনে না, যদি আপনি হোয়েনটার এই আপনি যদি ধরে নেন যে হোয়েন শব্দটা বা হোয়েন দিয়ে যে ক্লজটা আছে এটা একটা সময়কে মডিফাই করে, তাহলে এটা হচ্ছে আপনার উইককে মডিফাই করতেছে, এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু যদি আপনি বলেন যে সুমন ভাই এটা আমি ধরে নিচ্ছি যে আমার মূল যে ক্লজটা ছিল, আমি আপনাকে আবার প্রথম থেকে দেখাই, ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। একটু দাঁড়ান, পিসি হ্যাং করছে। আর মনে রাখবেন সেন্টেন্স ডেভেলপমেন্টের ক্লাসগুলো আসলে পেঁচানো হবে, কিছু করার থাকে না আমাদের। তো যদি আপনি ধরে নেন যে এই যে দিস উইক কমা দিলাম, ঠিক আছে, যেহেতু আগে বসছে, আমার মূল ক্লজ হচ্ছে এটা, আপনি যদি ধরে নেন এটারই যদি অ্যাডভার্ব ক্লজ হিসেবে আপনি ধরে নেন এই পার্টটাকে, যে হোয়েন ব্লা 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 ডিফল্টার, যদি আপনি বলেন তাহলে কিন্তু এই যে এবার এখানে এটার দিকে তাকান, বুঝতে পারবেন এই বাক্যটাই কিন্তু মূল ক্লজ হচ্ছে কি, দিস উইক ওয়ান অফ দ্য ইস্যুস ওয়াজ ইট হোয়েন ব্লা 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 ব্লা। কথা কি ঠিক আছে আমার? জি স্যার। এখন আপনি কিন্তু কি জানেন যে অ্যাডভার্ব ক্লজ চাইলে মেইন ক্লজের আগে গিয়ে বসতে পারে। এখন সমস্যাটা কোথায় হবে, যদি আপনি এটাকে মেইন ক্লজের আগে নিয়ে বসান, অর্থাৎ এই যে ওয়ানের আগে নিয়ে বসান, তাহলে কিন্তু এই যে ডিফল্টার্সের পর একটা কমা দিতে হবে। এখন এই জায়গাটাতে এসেই সমস্যাটা হবে আমাদের, কারণটা কি, দিস উইকটা কিন্তু অটোমেটিক্যালি কমা দিয়ে আলাদা করতে হয়েছে আমাদেরকে, ঠিক আছে? সো হোয়েনটা যদি সাবজেক্টের আগে গিয়ে বসে তাহলে উইকের পরে যে কমা আছে তার পরে বসাতে হবে। সো এইখানে কমাটা দেখলে বুঝতে হবে এটা মূলত উইককে মডিফাই করতেছে না, এটা বেসিক্যালি অ্যাডভার্ব ক্লজ। কিন্তু আপনি যদি ধরেই নেন যেটা আমার এই উইকের মডিফায়ার, তাহলে এটাও অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো কমাটা থাকলে এটা অ্যাডভার্ব ক্লজ, কমাটা না থাকলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ।
বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? ইয়েস অর নো প্লিজ? জি স্যার বুঝছি। স্যার হয়েল রিডাকশন হয়নি কেন ওটা বুঝতে পারিনি সাউন্ড প্রবলেমের জন্য হয়েলটা রিডাকশন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজ আমরা রিডাকশন করি না, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে কেন করি না, ঠিক আছে? এই প্রশ্নটা আপনার আসতে পারে যে কেন আমরা করি না, ঠিক আছে? এটার একটা উত্তর আমাদের কাছে আছে। উত্তরটা কি আমি একটু দেখাই। আমি মনে করেন বললাম যে সুমন হু ইজ এ স্টুডেন্ট অফ IBA টিচেস ইংলিশ। এখন আমাদের নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজটা কোনটা? হু ইজ স্টুডেন্ট অফ IBA। খেয়াল করে দেখেন, সুমন টিচেস ইংলিশ, হু ইজ স্টুডেন্ট অফ IBA। তো যখন আমরা দেখি যে এই ক্লজ মার্কার নিজেই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের সাবজেক্ট, কারণ আমার যে অ্যাডজেক্টিভ ক্লজ হু ইজ এ স্টুডেন্ট অফ IBA, এখানে ভার্ব হচ্ছে ইজ, এই ইজ এর সাবজেক্টটা কে বলেন তো বুদ্ধি করে? এটা হচ্ছে গিয়ে এই যে হু এর এই হু হচ্ছে ওর সাবজেক্ট। এই কারণে আমি ক্লজ মার্কারটা বাদ দিয়ে দিতে পারি যে সুমন এ স্টুডেন্ট অফ IBA টিচিং ইংলিশ। কিন্তু যখন হোয়েন দিয়ে বাক্যটা লিখবেন, যেমন ধরেন সুমন টিচেস এট নাইট, এটা লিখার পর আমি যদি বলি যে হোয়েন হি ইজ ফ্রি, এবার দেখেন তো এই হোয়েন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজের সাবজেক্ট কে, হি নাকি হোয়েন বলেন তো বুদ্ধি করে? হয়েন। হোয়েন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজ হোয়েন না, এনে দুইটা মাইরে ঠিক করবো বললাম, ঠিক আছে? তাই হোয়েনটা বাদ দেওয়া যায় না, রাখতে হয়। বুঝতে পারছি ব্যাপারটা আমরা সবাই এবার তাহলে? জি স্যার That's the end of our today's lecture for class 8, ঠিক আছে? এখন আমি হচ্ছে আমাদের আজকের লেকচার নম্বর 2 তে চলে যাব। ওকে স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এটা যদি উত্তর দেওয়া যাবে স্যার। হ্যাঁ, একটা প্রশ্নই বলেন, শুনতেছি। ইট ফ্ল্যাগড ওয়াজ দ্যাট, এখানে দ্যাটটা কি রিডাকশন করা যাবে? এটা চলে গেছে। ইট ফ্ল্যাগ ওয়াজ দ্যাট মানে ওই ইয়াতে স্যার আপনার লেখাটাতে ওই স্যার। একটা অবজেক্ট পজিশনে যেহেতু একটা নাউন ক্লজ বসেছে, আমি তো বললামই আপনি অবশ্যই দ্যাটটা বাদ দিতে পারেন, রিডাকশন না, শুধুমাত্র দ্যাটটাকে বাদ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা বাদ দিতে পারবো, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই তাহলে? দ্যাটের অংশটা আগে একটু